মর্নিং প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো চলো সকাল সকাল তোমাদের কাছে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু বারবার ছুটে আসি ব্লগ বানানোর জন্য। তো বন্ধুরা, জানি তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আমাকে, অনেক অনেক কমেন্টে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর তার জন্য কিন্তু এই জায়গায় এসেছি। তো দেখো সকাল সকাল কিন্তু আমি ছাদ বাগান পরিষ্কার করতে চলে এসেছি। তোমরা জানো আমি ছাদ বাগান কত ভালোবাসি, আর ছাদে প্রচুর প্রচুর গাছ লাগিয়েছি। আর যেহেতু ট্যাঙ্কির ওইখান জায়গাটা প্রচুর পাতা পড়ে না জাম হয়ে যায়, তার জন্য প্রত্যেকটা দিন আমি পরিষ্কার করি। আর আজকে ভেবেছি পুরো ছাদটাই কিন্তু পরিষ্কার করবো, কারণ চারিদিকে পাতা, প্রত্যেকটা দিন পাতা পড়ে জানো তো। আর পাতা পড়লেই তো বুঝতে পারছো কতটা নোংরা হবে, ছাদটা ড্যাম হবে। আর ছাদটা ড্যাম হওয়া মানে আমার শ্বশুরের কাছে খেঁচানি খাবো। তো যাই হোক, দেখো আমাদের গাছে কুমড়ো ফুল হয়েছে। আমি সেদিনে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, তো দেখলাম প্রচুর কুমড়ো ফুল বিক্রি করছে। আমি ভাবছিলাম ওরে বাবা, কুমড়ো ফুল কিনে খাবো, গাছেই হয়েছে, চলো আজকে পকোড়া বানানো যায়। তো পকোড়া বানানোর জন্য কিন্তু আমি ফুলগুলো তুলে নিলাম। তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে, তার জন্য এদিকে দেখো ড্রাগন ফলের গাছটার দিকে প্রত্যেক দিন তাকিয়ে থাকি, কিন্তু ড্রাগন ফুলই আসেনি, কারণ যেহেতু ছোটো। আর এদিকে দেখো পদ্ম গাছগুলো আমার কতটা সুন্দর বড় হয়েছে, 3টে জায়গায় লাগিয়েছি। এই দেখো কচুরিপানা, এই কচুরিপানা আমি একটা নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে, আমার মাকে এনে দিয়েছিল জেঠিমা, আর আমার জেঠিমা দিয়েছিল আমার মাকে, আর মা আমাকে দিয়েছে। তো তোমার দাদাভাই বলেছে যে তুমি এক কাজ করো, তুমি এই কচুরিপানা এত যখন হয়ে গেছে, আমাদের সামনেই তো একটা পুকুর আছে, তোমরা জানো খুব একটা জল নেই, তো ওখানে ফেলে দাও, তাহলে দেখবে অনেক কচুরিপানা হয়ে যাবে। কচুরিপানা থাকা কিন্তু খুবই ভালো। এইদিকে আঙুর গাছটা দেখো এত সুন্দর ঝোপালো হয়েছে, জানি না কবে আঙুর ধরবে। তো দেখো আমি পুরো ছাদটাই কিন্তু পরিষ্কার করছি। আর এই গাছটায় যেমন ফুল ফোটে, আর এই একটা গাছের সাথেই কিন্তু একটা টবের সাথেই কিন্তু 2টো গাছ লাগানো, নিজে নিজেই লঙ্কা গাছটা হয়েছিল। যেহেতু আমি প্রত্যেক দিন সবজির খোসাগুলো কিন্তু আমি ফেলে দিই না, গাছের গোড়াতে দিই, তো সেই জন্য গাছগুলো খুবই ভালো হয়, আর তার জন্য এত লঙ্কা হয়েছিল। আর এদিকে দেখো জল বৃষ্টি ঝড়ের মতন হয়েছিল বলে কিন্তু আমার পদ্ম গাছের পাতাটাও ভেঙে গেছে, মনটা খুব ভেঙে গেল গো। পদ্ম পাতাটা যেমন ভেঙে গেছে, মনটাও আমার ভেঙে গেল। তো দেখছো ছাদ বাগানে গাছ করা নয়, কত খাটনি আছে, সুন্দরটা শুধুই লাগে না। আমার বর যখন দেখে আমি বলি হ্যাঁ সুন্দরটা শুধুই লাগে না গো, অনেক খাটনি আছে, সারাদিন প্রচুর খাটি। তো তার জন্য এই অবস্থা। বলে তুমি নিজের যত্ন নাও না, তুমি শুধু গাছপালা এইসবই করো। কী করবো বলো, আমি আমার নিজের থেকেও গাছপালা ভালোবাসি। মনে হয় যে সব রকমের গাছ আমার কাছে থাকুক। দেখো এখানে কত বীজ হয়েছে, এগুলো সব রেন লিলির বীজ, জানো তো। প্রত্যেকটা বীজ আমি কিন্তু ফেলে দিই না, এত গাছ আছে তবুও কিন্তু ফেলে দিই না, আমি এগুলো সব কালেক্ট করে রাখি আবার পরের বছরে লাগানোর জন্য। তো এইদিকে দেখো আমি কিন্তু একটা মশলা ভাজছি, কি বানাবো বলো তো, তোমাদের একটু আইডিয়া করে বলো, যদি পারো তাহলে ভালো, আর না হলে তোমরা একটু দেখতে থাকো, স্কিপ করবে না, আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি এই জায়গাতে এসেছি, যতটুকুই এসেছি, সাকসেস এখনও হয়নি, কিন্তু তোমরাই কিন্তু আমাকে সাকসেস করতে পারবে। তো যাই হোক, এইদিকে দেখো মেথি পাতাগুলো দেখতে পাচ্ছ একটা একটা করে সুন্দর করে সজনে পাতার মতন কিন্তু ছাড়িয়ে নিয়েছি, কারণ যাতে ডাঁটিগুলো না থাকে। তো আমার গাছেই হয়েছিল, তোমাদেরকে আমি কতবার দেখেছি, এর ফুলও দেখিয়েছি, খুব সুন্দর হয়, ফুলটা অসাধারণ হয় দেখতে। তো ভাবলাম যে এবারে গাছগুলো তুলে ফেলি, কারণ খুব মন হচ্ছিল, এখন তো মেথি শাক পাওয়া যায় না, তো এখন খুব ইচ্ছা হচ্ছিল যে মেথি শাকের পরোটা খাবো। তার সঙ্গে ভাবলাম চলো আলুর মশলা ভরেই মেথি শাকের পরোটাটা করি। এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো মেথি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো অনেকে কিন্তু এই মেথি পাতাটা না অনেকে ভেজে নেয় তাওয়াতে, কিন্তু আমি ভাজবো না, কারণ কাঁচাটাই রাখতে চাই। তো চলো একটু আটাটা নিয়ে নিই, আর এর মধ্যে একটুখানি তোমরা পরিমাণ মতো লবণ আগেই দিয়ে নেবে। অনেকে মিষ্টি দেয়, অনেকে চিনির গুঁড়ো দেয়, কিন্তু আমি দেবো না, আমার অত মিষ্টি পছন্দ হয় না, কারণ রুটির মধ্যে এমনি আলাদা করে মিষ্টি খাবো সেটা আলাদা। কিন্তু এদিকে দেখো আমি কুচানো মেথি পাতাগুলো কিন্তু দিয়ে দিলাম, আর এইদিকে তার সঙ্গে দিয়ে দিলাম কিন্তু একটা সুন্দর টিপস বলে দিই তোমাদেরকে, জোয়ান। যখনই লুচি করবে বা পরোটা করবে একটুখানি জোয়ান দিয়ে দেবে, তাহলে দেখবে কিন্তু একটু গ্যাস অম্বল কিছুতেই হবে না, তুমি যতগুলোই খাও গ্যাস অম্বল হবে না। তো দেখো আমার আটাটা মোটামুটি মাখা হয়ে গেছে, এটা কিন্তু আমি আধ ঘন্টার মতো রেখে দেবো।
ওটা ম্যারিনেট হোক তারপর। আর এদিকে আমি আলুর সেদ্ধগুলো আমি খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলোও কিন্তু আমি ফেলি না, জানো তো, আমি এত গাছ ভালোবাসি, গাছের গোড়াতে দেবো। এই দেখো সেই মশলা, ধনে আছে, জিরে আছে, তো সেটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম, ভাজা মশলা যেটাকে বলে। আর লঙ্কার তো গুঁড়ো দিয়েইছি, তো হালকা ঝাল দেবো, যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়াটা বেশি ভালো, তাই আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো। আর এদিকে পেঁয়াজ কুচিগুলো দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর আলুর সাথে দেখো কাঁচা লঙ্কা দিচ্ছি, এই কাঁচা লঙ্কা দিলে না এই সেন্টটাই কিন্তু আলাদা হয়ে যায়। তো যারা এইভাবে বানাওনি কোনো দিন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে পরোটাটা। কিন্তু খাটনি আছে প্রচুর, খেতে গেলে, ভালো খেতে গেলে তো খাটনি করতেই হবে, তাই না? তো দেখো আমার তাওয়াটা কিন্তু আমি একটু গরম হতে দিলাম, অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম। তো এখন কিন্তু ওই আলুটা, কাঁচা আলুটাও অনেকে কিন্তু পুর দিতে পারো, কিন্তু আমি দেখলাম একটু ভেজে দিলে না তার সেন্টটা কিন্তু অসাধারণ হয়, মানে অসাধারণ, অপূর্ব, খেতেও টেস্ট হয়। এই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। আর দেখো আমি একটু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার একটুখানি ঠান্ডা করছি, ফ্যান চালিয়ে দিয়েছি, তাই একটু নেড়ে ঘেটে একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম গরম তো দিতে পারবো না, প্রচুর গরম। তো এদিকে আটাটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে, এরপরে একটুখানি লুই করে নিই। তো তারপরেই কিন্তু লুইয়ের ভেতরেই কিন্তু আমি আটা মানে পুরটা ভরবো। তো এটা খেতে আমার এত ভালো লাগে, আর সবথেকে বড় হচ্ছে গরমের থেকে না আমার বাসিটা খেতে বেশি ভালো লাগে চায়ের সাথে। এটার সাথে আর কোনো তরকারি খেতে ইচ্ছা করে না। তো আমি ওদের জন্য আলুর দম করে দিয়েছিলাম। তো ওটা বলেছিল এই আলু মাখাটা, আমার বর বলেছিল এই আলু মাখাটা এত সেন্ট হয়েছে, এত সেন্ট হয়েছে, বলেছিল যে আমার জন্য কিন্তু এই আলু মাখাটা একটুখানি রেখে দেবে, পুরোটাই পুর দিয়ে দিও না। আর এটার মধ্যে যদি একটু ধনেপাতা পেতাম, মানে অসাধারণ হতো। তো যাই হোক, শীতকালে আমি বেশি বানাই, কিন্তু এখন বানানো হয় না। আজকে কিন্তু আমি বর্ষাকাল, মানে ভালো লাগছিল, চারদিকে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম কী করে মানে কীভাবে কী বানাবো আর কী খাবো। তাই আমি কিন্তু খুব স্পিডে করছি, কারণ স্পিডে করে দিলাম, কারণ সবাই তো একটা ধৈর্যের ব্যাপার আছে, এইসব করতে গেলে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। মানে যখন করব ভাবি তখন ভাবি না, কিন্তু যখন করি তখন কিন্তু ভাবি। তো দেখো আমি থালার মধ্যে কিন্তু একটু আটা দিয়ে নিলাম, কারণ এটা তো অনেকগুলো করব, কারণ নিচে চিটে গেলে না তখন ওঠে না, তখন আবার মানে মানে এমন হয়ে যাবে না তুমি বেলতে পারবে না তুমি রাখতে পারবে, এরকম হয়ে যাবে। তার জন্য একটুখানি মানে যতবার তুমি থালার মধ্যে রাখবে ততবার কিন্তু একটুখানি আটা ছড়িয়ে দেবে, তার উপরে একটা করে পরোটা রাখবে, তাহলে কিন্তু কী হবে বলো তো, কাঁচা পরোটাটা চিটে যাবে না। তো এই করেই কিন্তু আমি প্রত্যেকটা পরোটা একটা একটা করে কিন্তু আমি ভেজে নিলাম। আর এদিকে দেখো, মানে কি বলবো, খালি আমার ছেলে আসছে আর যাচ্ছে, মা হয়েছে, মা হয়েছে, মা হয়েছে। তো আমি তো তাড়াতাড়ি করছি যে ছেলেকে কখন দেব। তো দেখো খুব একটা তেল দিয়ে আমি করিনি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও, আর পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধু।